আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। স্যার, কিভাবে অমুসলিমদের আমরা বুঝাবো যারা জানতে চাই ভাগ্য গণনা করা খারাপ কেন? ভাই প্রশ্ন করলেন যে অমুসলিমরা যারা প্রশ্ন করে যে ভাগ্য গণনা খারাপ কেন, আমরা কিভাবে উত্তর দেব। 1 নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 90, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু নিশ্চয়ই মদ পান করা এবং জুয়া খেলা, ওয়াল আনযাবু ওয়াল আজলামু মূর্তি পূজার বেদীয় ভাগ্য নির্ণায়ক স্বর, রিজসুম মিনাশ শাইতান এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবু লাকুম তুফলিহুন। এগুলো থেকে বিরত থাকো যাতে সফল কাম হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দিক নির্দেশনা যে অ্যালকোহল, নেশাদ্রব্য, জুয়া, মূর্তি পূজা এবং ভবিষ্যৎ বলা হারাম। তীরের ভাগ্য নির্ণয় হারাম। আল্লাহ বলেছেন, আমরাও একমত। যদি আপনার প্রমাণ করতে হয় তাহলে বলতে হবে 1 নম্বর পয়েন্ট, বেশিরভাগ মানুষ যারা ভবিষ্যৎ বলে দেয় আকাশের দিকে তাকিয়ে জ্যোতির্বিজ্ঞান নিয়ে তারা দেখে হাত দেখে বলে তাদের 99% বানোয়াট এবং তাদের নিজস্ব কৌশল আছে। বেশিরভাগ প্রায় সবাই বলতে পারেন যে তারা ভবিষ্যতের কথা বলে, আপনার অনেকগুলো সন্তান হবে, এটা হবে, ওটা হবে ইত্যাদি, আর তাদের নির্দিষ্ট কৌশল আছে। আপনি রাস্তায় যান, সেখানে দেখবেন যে একটা টিয়ে পাখি একটা কার্ড তুলে আপনার ভবিষ্যৎ বলছে। একটা যন্ত্রের কাছে গিয়ে জন্ম তারিখ দেন, কিছু একটা ঘটবে। এখানে আসলে কিছু সাধারণ কৌশল ব্যবহার করা হয়। যেমন আপনি একটা যন্ত্রের কাছে গেলে যন্ত্রটা বললো যে $1 দেন বা $1, আর আপনার জন্ম তারিখ দেন, এটা আপনার ভবিষ্যতের কথা বলবে যে সামনের সপ্তাহে খারাপ কিছু ঘটতে চলেছে। তারপর আপনার যদি 100টা ভালো ঘটনা ঘটে, খারাপও ঘটতে পারে, অথচ ভাবলেন হ্যাঁ সত্যি। আরেকজন বলবে যে সামনের সপ্তাহে ভালো কিছু ঘটতে পারে, তখন 100টা খারাপ ঘটনার সাথে একটা ভালো ঘটনা ঘটা স্বাভাবিক ভাবলেন ঠিক ঘটেছে। সুতরাং এসব ঘটনা কিন্তু সাধারণভাবে সবার সাথেই ঘটে থাকে। আর আমেরিকাতে একটা গবেষণা করা হয়েছে, সেখানে একজন মনোবিজ্ঞানী ছাত্রদের একটা ক্লাস নিয়েছেন এবং তাদের শিক্ষা দিয়েছেন 1 মাস। আর মাসের শেষে তিনি তাদের বললেন যে আমি তোমাদের অতীত সম্পর্কে লিখব। সব শিক্ষার্থীর সেখানে 100 জন ছিল। বললেন তোমাদের চিরকুট কেউ খুলো না, তোমাদের অতীতের ঘটনা লিখবো। আমি তোমাদের সাথে 1 মাস থেকেছি এবং তোমাদের অতীত ইতিহাস সবকিছু জানি। সুতরাং তিনি প্রত্যেকের আলাদাভাবে অতীত সম্পর্কে লেখেন এবং বলেন যে আচ্ছা, এখন চিরকুট খোলো তোমরা এবং আমাকে বলো আমি কতটা ঠিক বলেছি। তারা চিরকুট খুললো এবং তাদের 95%-এর বেশি বলল যে 98%ই সঠিক ছিল, বাকি 5% বলেছে যে 90-এর উপরে সঠিক। সবাই বলেছে আসলে অসাধারণ, কিভাবে আমার অতীত বলল। 95% বলেছে 98% সঠিক, কেউ বলেছে 99, 5% বলেছে 90, 91, 92% ঠিক, কিন্তু প্রায় সবাই বলেছে যে 90-এর উপরে। মজার ব্যাপার হলো তিনি 100 জনের জন্য একই কথা লিখেছেন। বুঝতে পেরেছেন কেমন করে ভবিষ্যৎ বলতে হবে, কি করে বোকা বানানো যায়। আসলে এসবের বেশিরভাগই মিথ্যে। এবং তারপরও যদি অনুমান করতে পারে কেউ যে ধরলাম এমন না যে 99% ঠিক, কিন্তু মিলে যাওয়া 1%ই হলো গুরু, সুতরাং সেই 99%-এর কাছে জালিয়াত, কিন্তু সেটাকেও মনে রাখে না। কোরআন অনুযায়ী এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। পরকালের জন্য হচ্ছে এটা একটা পরীক্ষা। যেমন ধরেন এটা হলো সেই জীবন যা পরকালের পরীক্ষার জন্য কাটাচ্ছেন। উদাহরণস্বরূপ প্রথমে একটা পরীক্ষা আছে যেখানে আপনাকে বোঝাতে হবে যে এটা একটা জালিয়াত, এটাই প্রথম উত্তর। দ্বিতীয় উত্তর হচ্ছে যে এটা হচ্ছে পরকালের জন্য পরীক্ষা। আমরা যার ভিতর দিয়ে যাচ্ছি তখন আপনার মনে রাখা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সূরা মুলক অধ্যায় 67 আয়াত নাম্বার 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি আল্লাহ যিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। এটা সেই উত্তর, তাই না? দ্বিতীয় অংশে আপনি সেই 1%-কে বোঝান যে এটা পরকালের জন্য একটা পরীক্ষা। আর আমরা যখন একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি, পরীক্ষার নিয়ম তো মেনে চলতে হবে। পরীক্ষা এটা হারাম। কেন হারাম? ধরেন শিক্ষক বলেছেন পরীক্ষার সময় নকল করা যেমন হারাম, প্রশ্নপত্র ফাঁস করা সেটাও হারাম। কেন হারাম? এটা যদি ফাঁস করা হয় 100-তে 100 পেয়ে যাব, ঠিক? কিন্তু একজন ভালো অভিভাবক হিসেবে আপনি কি সন্তানকে বলবেন ঠিক আছে ওখানে 50 টাকায় প্রশ্ন পাওয়া যাবে, তুমি গিয়ে নিয়ে এসো? হয়তো যারা খারাপ তারা বলবে যে বাদ দেওয়া হারাম, আবার কি আমার বাচ্চা তো ডাক্তারিতে সুযোগ পাবে ঠিকই, কিন্তু সে তো রুগী মেরে ফেলবে। সে মেডিকেলে সিট পাবে ঠিকই, কিন্তু যখন পাশ করে বের হবে চিকিৎসা না করে তখন রুগী হত্যা করবে, তাই তো? আর তাই আপনি যদি প্রশ্নপত্র পেয়ে যান এটা আপনাকে লাভবান করবেন না, সেটা আল্লাহ জানেন। তার মানে এই না যে কেউ পারবে না, অল্প সংখ্যক হয়তো পারবে, 0.1%, যাই হোক না কেন, বলছি না অনুমান করতে পারবে না, কিন্তু আপনার জন্য অনুমান হচ্ছে ভুল। ভবিষ্যতে এটাতে আপনার ভালোর চেয়ে ক্ষতি বেশি। তাই যদি 10ম শ্রেণীর পরীক্ষার একটা প্রশ্নপত্র পেয়ে যান বা দ্বাদশ শ্রেণীর অথবা MBBS এর, অল্প সময়ের জন্য ভাবতে পারেন স্বর্ণপদক পেয়ে যাব। কিন্তু যখন আপনি
রোগীর চিকিৎসা করবেন, তখন সুস্থ না করে হত্যা করবেন। তাই যারা সৎ মানুষ তারা মানবে হ্যাঁ আগাম প্রশ্নপত্র পাওয়া ভুল, কিন্তু এখনো কিছু মানুষ আছে ঠকবাজি করে, তারা বলবে ভাই বাদ দাও। কাজেই আল্লাহ সবচেয়ে ভালো জানেন আপনার ভবিষ্যৎ, যেটা আসলে সবারই এক, সেটা আখিরাত। আসল পরীক্ষায় বছর শেষে আপনি যখন বসবেন আপনাকে দেখা হবে আপনি কতটা সৎ লোক। তাহলে যদি কাউকে ঠকান ভবিষ্যতে আপনিও সফল হবেন না। আশা করি উত্তরটা পেয়েছেন।